গ্রামীণ রাস্তাকে দ্রুত পাকা করার দাবিতে জিগাতলী গ্রামে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন শতাধিক গ্রামবাসী। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের জিগাতলী মোড়ে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, জিগাতলী মোড় থেকে জিগাতলী গ্রাম পর্যন্ত রাস্তার দৈর্ঘ্য প্রায় 1.5 কিলোমিটার, আর জিগাতলী মোড় থেকে ভাঙাপাড়া পর্যন্ত রাস্তা দূরত্ব প্রায় 1 কিলোমিটার। কিন্তু স্বাধীনতার 78 বছর পরও এই গুরুত্বপূর্ণ দুটি রাস্তা পিচ ঢালাই হয়নি। বর্ষাকালে রাস্তায় কাদায় পরিণত হওয়ায় নিত্যদিনের যাতায়াতে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন এলাকাবাসী। স্থানীয় মহিলা বাসিন্দাদের অভিযোগ, কাদায় রাতে হাঁটুর ওপর পর্যন্ত শাড়ি তুলে চলাফেরা করতে হচ্ছে। ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে সাইকেল নিয়ে যেতে পারছে না, এমনকি কেউ অসুস্থ হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থাও করা দুঃসাধ্য হয়ে উঠছে, কারণ অ্যাম্বুলেন্স পৌঁছতে পারছে না গ্রামের ভিতরে। বিক্ষুব্ধ গ্রামবাসীদের দাবি, 2023 সালেই তারা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের দফতরে একাধিকবার লিখিত আবেদন জানিয়েছেন। তবুও 2 বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুর থেকে জিগাতলী ও ভাঙাপাড়ার বাসিন্দারা একত্রিত হয়ে নয়াবাজার করহদহ রুটের জিগাতলী মোড় পথ অবরোধ করে শুরু করেন। তারা স্লোগান তুলে হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা প্রশাসনের বিক্ষোভে ক্ষোভ উগরে দেন। ঘটনাস্থলে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গ্রামবাসীদের দাবি, যতক্ষণ না রাস্তাটি পাকা করার বিষয়ে প্রশাসনের তরফে কোনো নির্দিষ্ট আশ্বাস পাওয়া যাচ্ছে, ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমাদের বাড়ি ওখানে আছে, যেতে দিচ্ছে না ওই পারে। কোথায় বাড়ি আছে? আমাদের বাড়ি হচ্ছে ওই বিকার ও সালগাঁও। এদিকে কোথায় গেছিলেন? আমরা গেছিলাম ওই কাল দিতে ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তারের কাছে গেছিলেন? কত বড় ডাক্তার কাছে? হ্যাঁ। আপনার কি সমস্যা? আমার বোন হবে এটা। আমার বোনকে নিয়ে গেছিলাম আমি, যে রক্ত রিপোর্ট দিয়ে আমাদেরকে বলছিল কি ওখানে গাড়ি রেখে তোমরা হসপিটালে যান। এখন আমাদের গাড়ি ওখানে আটকে আছে, এখন যেতে দিচ্ছে না আমাদেরকে। না না, পেশেন্টটাকে পার হতে দিচ্ছে। কি নাম? পঞ্চম আসদা, আমার বাড়ি সালগাঁও তপন থানা। আজকে আপনারা পথ অবরোধ করেছেন কেন? আমাদের রাস্তা প্রচন্ড খারাপ। আমাদের বলো তুমি বলো। আমরা মনে করি যে আমার ছেলে কেন আমাদের গ্রামের লোক কোথাও যেতে পারে না। আমাদের যে এখন যদি একটা কোনো বিপদ আপদে আমি পয়সা মাসি না, আমার যে কোনো একটা অসুখ বিষয়ে আমি পয়সা থাকলে আমি বাঁচতে পারবো না। আমার ছেলে তুমি কিভাবে নিয়ে যাবে? যাই দেখুন তো আমাদের রাস্তার অবস্থা কি। আমরা কিছুই চাই না, আমাদের শুধু রাস্তা জানা হয়। আর কি সমস্যা হচ্ছে কি? নদীর বাঁধ, আমাদের নদীর বাঁধ, বাঁধ ভাঙা, নদী বাঁধ ভেঙে আমাদের গ্রামে চলে আসছে। আমাদের বাড়িতে চলে আসছে। আমাদের রাস্তাটা নিয়ে সমস্যাটা কতদিন থেকে আছে? অনেক বছর থেকে। এর আগে কোথাও জানিয়েছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে? কিছু বলছে না। কোথায় কোথায় জানিয়েছেন? সুগন্ধি মজুমদার স্যার এসেছিলেন, এসে দেখে গেছেন, কিন্তু এখনো কোনো পাওয়া যাচ্ছে না। ট্রিটমেন্ট নিচ্ছে না, কোনো করছে না যে ভাই হবে বলে গেছে, কিন্তু কবে হবে সেটা কিছু বলে যাচ্ছে না। রাস্তা হবে, হ্যাঁ, ভোট যখনই হবে তখনই বলছে। ভোট হয়ে গেলে তখন কোনো মেম্বার। আপনার নাম? আমার নাম মুরুলিয়া সরকার। আপনার? মিতু দাস। আপনার? তপন থেকে অমিত মোহতোর রিপোর্ট, কুলিক নিউজ।